25টা আয়াত যদি করি তাহলে লাগবে 9 মাস। আমরা কি আল্লাহর হস্তে এই নিয়তটা করতে পারি না যে আল্লাহর কোরআন আমি অর্থ সহ কমপক্ষে অন্তত পক্ষে 24 ঘন্টায় 3টা করে আয়াত পড়ব? কারা কারা পারবেন? এটা নিয়ত করেন তো দেখি। ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন। আল্লাহর কোরআনে এমন কোন তথ্য নাই যেটা আল্লাহর কোরআনে নাই। আপনারা হয়তো যারা শিক্ষিত আছেন আপনারা আরবি এখনো জানেন না, ইংরেজিতে কোরআন পড়বেন, উর্দুতে ফার্সিতে অনেক ভাষায় ট্রান্সলেট করা আছে। মনে করেন যে আপনি একটা কোরআনের একটা আয়াত, মানে সূরা আনামে 162 নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরবি বুঝতেছেন না, ইংরেজি সে verily your salat, your sacrifice, your life and death are all for the Lord of the Alamin। ইংরেজি ভালো বুঝবেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, obey God and the prophet and those who have been authored amongst you। আমি বলতে চাচ্ছি যে আপনারা আরবি জানেন, আরবিতে কোরআন পড়বেন। অর্থ তো যেহেতু ওটা আমরা ছোটতে পড়ি না, ইংরেজিতে তো ক্লাস 4-5 থেকে পড়াশোনা করি, ইংরেজি আমরা ভালো বুঝবো। কেজি 1 থেকে শুরু হয়। আর এটা একটা কথা বলবো যে আমরা কি ওইভাবে পারবো? সাজু ভাইয়ের মতো আমরা কি আরবি বলতে পারবো, বুঝতে পারবো? পারবেন? আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 80 নম্বর একটা আয়াতে বলছেন, কি বলছেন? আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজার লাকদারনান ফাজানতুম মিনাত তুবিদুন। আর তিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন তৈরি করেছেন, সেই আগুন তোমরা ব্যবহার করো। তা সবুজের সাথে আগুনের কি সম্পর্ক? সবুজ ঘাস, সবুজ ছাল, সবুজ পাতা পিছলে বাটলে কি বের হয়? আগুন বের হয়, রস বের হয়, পানি বের হয়। পানির থেকে যদি আল্লাহ আগুন তৈরি করতে পারেন, সে আমি না হয় আমার রোল 10 আছে, আমার কি এক হতে পারে না? আমরা অবশ্যই মানে ইচ অ্যান্ড এভরি ডিউটি of our life can be ibadat if it is done according to the order of Allah and Prophet Muhammad sallallahu alaihi wasallam। আমাদের প্রত্যেক কাজ ইবাদত গণ্য হবে যদি সেখানে আল্লাহর সন্তুষ্ট থাকে, রাসূলের আদর্শ থাকে। আপনারা সব ইয়াং মানুষ, এই সময়টা অত্যন্ত মূল্যবান সময়। আপনারা ভালোর দিকে, কল্যাণের দিকে ধাবিত হবেন, আপনারা ন্যায় ইনসাফ হক প্রতিষ্ঠায় ধাবিত হবেন। অন্যায়, অসত্য, অনৈতিকতা, অশ্লীলতা, ওই আরো যদি বলতে চাই রাজনৈতিক ভাষায় চাঁদাবাজি, দুর্নীতি, জবরদখল, লুটপাট, আত্মসাৎ, এদিকে অবশ্যই ধাবিত হবেন না। আপনারা কোরআন চর্চা করবেন, রাসূলের আদর্শ চর্চা করবেন, ইসলামী সাহিত্য পড়বেন। এটা রাইজিং ক্লাব, এই ক্লাবে আমরা যেন আগামীতে দেখি যেখানে অনেক ধরনের ইসলামী বই, কোরআন হাদিস বই এবং বিভিন্ন ধরনের মনীষীদের লেখা বই পুস্তক যেন এখানে আপনারা আস্তে আস্তে কালেকশন করেন। একবারে তো হবে না। অত্যন্ত খুবই ভালো লাগলো, খুব আনন্দ পেলাম। আপনারা এই ক্লাবটা টিকে থাকবে। ক্লাবে কিন্তু অনেক ধরনের ভালো কাজ হয়, খারাপ কাজ হয়। আমি কি আশা করতে পারি যে এখানে খারাপ কাজ অবশ্যই প্রতিরোধ হবে? হবে যদি আপনারা ঠিক মতো থাকেন। এটা এই ক্লাব অত্যন্ত সুনামের সাথে, মানে এই কি বলবো যে ইউনিয়নের গন্ডি পারাবে, উপজেলা গন্ডি, একটা কথা ফাঁকে বলি, দেশের গন্ডি, এবং আপাতত চর্চা চলছে, শুধু মাধ্যমিক লেভেলের চর্চাটা হচ্ছে। শুরু হয়েছে তো, মানে as yesterday tomorrow will be survival of the fittest in the struggle for existence। আর প্রত্যেকটা একটা অ্যাম্বিশন থাকবে, একটা লক্ষ্য থাকবে। লক্ষ্য টার্গেট যদি ভালো হয় আপনারা গন্তব্যে পৌঁছতে অবশ্যই পারবেন, আল্লাহ তৌফিক দিবেন। আর মানে যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য ঠিক না থাকে তাহলে অবশ্যই পৌঁছা যাবে না। জাস্ট লাইক এ বোট উইদাউট রাডার, নোঙ্গরবিহীন নৌকার মতো হবে। নোঙ্গর ঘাটে ওই নৌকার পৌঁছিবে না, এটা স্রোতের টানে বিভিন্ন জায়গায় চরে অঞ্চলে আটকে পড়বে কিংবা পাখির ভিতরে। আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, আল্লাহ ভালো রাখুক। আপনারা জ্ঞান চর্চায় ব্রত হন। আপনারা দেশ, দশের, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের অনেক কিছু করতে পারবেন। আপনারা যে টাকাটা কালেকশন করেন, হয়তো ভাববেন যে আমরা আরো 10 টাকা দেবো, এখানে গরিব দুঃখী মেহনতি মানুষের সেবা করব, বিবাহযোগ্য কন্যার বিবাহ দিতে পারছেন না তাদের করবেন, এবং আবার ইতিম ছেলেদের লেখাপড়া করাবেন, অসুস্থ পঙ্গু লোকদের চিকিৎসার ব্যবস্থা করবেন, বিধবা যারা চলতে পারে তাদের মাসে 10 কেজি চাউলের ব্যবস্থা করবেন। আপনারা ভালো কাজ করেন, কল্যাণকর কাজ করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এই কথা বলেই আমাকে এখানে আমাকে কি বলবো যে একজন অযোগ্য লোককে যে আপনারা নিয়ে আসছেন, সত্যি আমি আনন্দিত, গর্বিত এবং ধন্য।
আমি এই কথা বলে শেষ করছি, আপনাদের দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।